আচ্ছা, তো আমরা আজকে পড়বো বোনের কিছু জেনারেলাইজড ইনফরমেশন এবং এর সাথে কার্টিলেজও পড়বো আর কি। তো আমরা ফার্স্ট জি অফ অল আপু। তো জানি যে বোন কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, তাই না? কানেকটিভ টিস্যু হ্যাঁ। কি? এরা মেইনলি ম্যামমালদের, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। সে কাদের জন্য এই টিস্যুটা কাজ করে? ম্যামমাল যারা, হুম, তাদের জন্য কাজ করে। এবং যাদের এই ভার্টিব্রাল কলামটা আছে, মানে যেসব প্রাণী, ওদের জন্য জি কাজ করে। এবং আহ বোন। এই কানেকটিভ টিস্যুগুলার মাঝে যে টিস্যুগুলা আমাদের ওয়েট ক্যারি করে সেগুলা কি, ওগুলা আমাদের স্কেলেটাল কানেকটিভ টিস্যু। কি? স্কেলিটাল কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যু। কারা স্কেলেটাল কানেকটিভ টিস্যু? ম্যামালদের মাঝে যে কানেকটিভ টিস্যু গুলা ওয়েট ক্যারি করে। আচ্ছা, তো এবার আমরা জানি আমাদের বডিতে কয় ধরনের আছে। আমাদের বডিতে আছে দুই ধরনের মেইনলি, মানে ওয়েট স্কেলেটাল কানেকটিভ টিস্যু আছে আমাদের বডিতে। দুইটা টাইপের, একটা বোন আর একটা কার্টিলেজ। এখন আহ এই বোন আর কার্টিলেজটা কিভাবে আসলে তৈরি? প্রথমে একটা ম্যাট্রিক্স জি। থাকে। একটা ম্যাট্রিক্সে বোনের ক্ষেত্রে আর কি বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়ালস তো থাকে, তার সাথে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, এই সব ক্যালসিয়াম সল্ট কার্বন। জমে জমে কি হয়, ম্যাট্রিক্সের মাঝে এইসব সল্ট জমে জমে ডেন্স এবং স্ট্রং বোনস তৈরি হয়। ঠিক আছে? যেগুলা জি আপু। ওয়েট ক্যারিয়ার, আমাদের মেইন ওয়েট ক্যারিয়ার। ঠিক আছে? তাহলে কি হ্যাঁ। হয়, আমাদের ফার্স্টে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সের মাঝে এই ক্যালসিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড, এ ধরনের ইনঅর্গানিক সল্ট। দেখো এই প্রত্যেকটাই কিন্তু কি ইনঅর্গানিক সল্ট না? এই যে এগুলা, জি। এগুলো ইনার। ইনঅর্গানিক সল্ট। ওকে। এগুলো আচ্ছা, হচ্ছে আস্তে আস্তে ওখানে জমে জমে স্ট্রং হয়ে বোন তৈরি করে। হ্যাঁ। এখন আমাদের কার্টিলেজ আমরা পরে আসতেছি। হুম। আচ্ছা, আমাদের বোনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলো আমরা একটু দেখি, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, বনে কি হয়? প্রথমেই আমাদের বনের উপর একটা ল্যামেলি থাকে, যেটার নাম পেরি অস্টিয়াম। কি? পেরিওস্ট্রিয়াম। হ্যাঁ। এরা কি করে, এটা একটা ডাবল লেয়ার। আপু, এটা কি পুরো বনের উপরটায় থাকে, পুরো বনটা হ্যাঁ, কভার হ্যাঁ, থাকে? হ্যাঁ, এটা একটা ডাবল লেয়ার্ড ল্যামেলির মতো কাজ করে। ঠিক আছে? যেটা হ্যাঁ। বনের উপরে থাকে। বনের উপরে কেন থাকে? প্রোটেক্ট করার জন্য, তাই তো? আচ্ছা, তারপর হ্যাঁ। আচ্ছা, এটার নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? পেরিয়স। পেরিঅস্টিয়াম। ওকে। হ্যাঁ। আচ্ছা, তারপর হ্যাঁ। এইটার আমাদের বোনের যে ম্যাট্রিক্সটা থাকে, ওই ম্যাট্রিক্সটা কিরকম? ওই ম্যাট্রিক্সটা নন ইলাস্টিক। ইনফ্লেক্সিবল, নন ইলাস্টিক আর সলিড। হ্যাঁ, ইনফ্লেক্সিবল এবং সলিড। নন ঠিক আছে? ইলাস্টিক সলিড। হ্যাঁ। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা সিকিউ তে চলে আসে। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তারপর থার্ডটা কি? আমাদের এই ম্যাট্রিক্সটাতেই আমাদের অর্গানিক জিনিসপাতি থাকে কত পার্সেন্ট? অর্গানিক জিনিসপাতি থাকে 40%। 40%। আর ইনঅর্গানিক, ইনঅর্গানিক এন্ড বোন সেল থাকে আর বোন 60। সেল থাকে 60%। ওকে। জি। দেন
তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ, কোলাজেন আর অসেইন। কোলাজেন আর অসেইন হচ্ছে দুইটা অর্গানিক ম্যাটেরিয়াল। অর্গানিক কম্পাউন্ড। এগুলা কি? এগুলা হচ্ছে মেইনলি মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড। অর্গানিক মিউরোপলিস্যাকারাইড, ওকে। এরা হচ্ছে কি হয়, এগুলাও থাকে আমাদের এই অর্গানিক ম্যাটেরিয়াল গুলার মাঝে, ঠিক আছে। এখন এটা কেন হ্যাঁ আসলে বলছে, কারণ এই কলাজেন আর ওসেন এগুলা হচ্ছে বোনের স্ট্রেংথ দিতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তারপর ইনঅর্গানিক জিনিসগুলোর মাঝে কি কি থাকে, এটা তো আমরা পড়ছি একবার, হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থাকে, হ্যাঁ তারপর ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট কার্বনেট, থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, তাই তো। ম্যাগনেসিয়াম তারপর থাকে। ম্যাগনেসিয়াম ফসফেট থাকে। হ্যাঁ আর কি থাকে? আর হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, তো হ্যাঁ বলে ফেলছি, আর তো কিছু নেই, সালফেট হ্যাঁ। থাকে। এগুলোই থাকে। এখন এগুলার পার্সেন্টেজ টার্সেন্টেজ দেয়া আছে, এত কিছু মুখস্থ করার দরকার নেই, এত কিছু মুখস্থ করলে মনে রাখতে পারবে না, খালি কি কি জিনিস আছে ওইটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা আপু। তারপর আমাদের এই যে ম্যাট্রিক্সের যে বোন সেলগুলা থাকে, এখানে হচ্ছে চারটা টাইপের সেল থাকে, ঠিক আছে। কয়টা টাইপের সেল থাকে? চারটা টাইপের আপু। হ্যাঁ, কি কি ওগুলা? প্রথমেই হচ্ছে অস্টিওপ্রোজেনিটর। জি আপু। অস্টিওপ্রোজেনিটর, প্রোটিন। ওকে। তারপর অস্টিওব্লাস্ট। সেকেন্ড হচ্ছে অস্টিওব্লাস্ট। হ্যাঁ অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট। তারপর থার্ডটা কি? অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট। এন্ড লাস্ট, ফোর্থটা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট, তাই তো। তাহলে কি কি? অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট, অস্টিওসাইট, অস্টিওসাইট। ওকে। আচ্ছা, জি এর আপু। মাঝে এই যে অস্টিওব্লাস্ট জিনিসটা কি বুঝছো? এটা হচ্ছে আমাদের জন্মর সময় যে কোষগুলা থাকে, যেগুলা থেকে পরবর্তীতে আমাদের বোনগুলা স্ট্রেংথ পায়, ঠিক আছে। আর অস্টিওসাইট হচ্ছে মেইনলি আমাদের বোন সেল গুলা, যে ফাইনাল ফর্ম বোন সেলের, ওটা হচ্ছে অস্টিওসাইট, ওকে। অস্টিওসাইট। জি আপু। আচ্ছা, এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যখন ছোট থাকি তখন হচ্ছে আমাদের বোন সেল গুলা কোন ফর্মে থাকে, তাইলে কি হবে? তখন এটা হবে অস্টিওব্লাস্ট, ওকে। অস্টিওব্লাস্ট। হ্যাঁ আপু। আপু তাহলে অস্টিওপ্রোজেনিন কখন থাকে? অস্টিওপ্রোজেনিটর এটা আসলে অল দা ফর্মেই থাকে, অলওয়েজই থাকে। এটা হচ্ছে অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট হওয়ার সময় কিছু ফেজের মাধ্যমে কোষগুলা যায়। এই ফেজগুলার মাঝে ধরো চারটা ফেজ যদি থাকে, ধরো এই একটা কোষ, এই একটা কয়েকটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ। কিছু কিছু কোষ সবগুলা ফেজ পার করতে পারে না, যে কোষগুলা এই ফেজগুলার মাঝে আটকায় যায় ওগুলাই অস্টিওপ্রোজেনিটর অস্টিওক্লাস্ট হয়ে থাকে, ঠিক আছে। জি আপু। আচ্ছা, আর আমাদের হচ্ছে লাস্ট যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে মানুষের যে বোন বা এই যে ইয়ে সেল, কি বলে, বোন, এইটা হচ্ছে বডির সবচেয়ে স্ট্রং, ঠিক আছে, হ্যাঁ। স্ট্রংগেস্ট এবং ফ্রেজাইল, ঠিক আছে। জি আপু। হার্ডও বলতে পারো। তো এই গেল হচ্ছে আমাদের বোনের ক্যারেক্টারিস্টিক্স। কি পাইলাম? আমাদের হচ্ছে প্যারিস্টেরিয়াম আপু পেরিওস্টিয়াম নামক যে হচ্ছে একটা হচ্ছে ডাবল লেয়ার্ড ল্যামেলি থাকে, যেটা বোনকে ঘিরে রাখে।
তারপর আমাদের আহ, বোনের যে আহ, ম্যাট্রিক্সটা থাকে সেটা ইনফ্লেক্সিবল, নন ইলাস্টিক এবং সলিড। ওইটাতে অর্গানিক stick ম্যাটেরিয়াল আর থাকে solid। 40%, ইনঅর্গানিক এবং বোন সেলস থাকে 40% 60%। অর্গানিক থাকে তারপর 60%। আমাদের ম্যাট্রিক্সে তারপর একটা হচ্ছে অর্গানিক ইয়ে বোনের ম্যাটেরিয়াল থাকে মধ্যে কোলাজেন এবং ওসেইন, যেগুলো অর্গানিক হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, এগুলো আমাদের বোনকে স্ট্রেংথ দেয়। তারপর ইনঅর্গানিক সল্টের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট, স্ট্রেন্থ ক্যালসিয়াম দেয়। কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ফসফেট। ক্যালসিয়াম আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সে হচ্ছে কি ম্যাগনেসিয়াম কি থাকে, সালফেট। চারটা টাইপের সেল থাকে। কি কি? অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট। অস্টিওসাইট হচ্ছে আমাদের মেইন বোন সেল, আর আমাদের হচ্ছে চাইল্ড অবস্থায় আমাদের বডিতে হচ্ছে অস্টিওব্লাস্ট থাকে। অস্টিওব্লাস্ট আর থাকে। আমাদের বোনের যে কানেকটিভ টিস্যু বা স্কেলেটাল কানেকটিভ টিস্যু, ওটা হ্যাঁ, হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বডির সবচেয়ে স্ট্রংগেস্ট, ফ্রেজাইল এবং হার্ড কানেকটিভ সেল। ওকে, হ্যাঁ। এবার আমরা হচ্ছে যাব বোনের টাইপে। ঠিক আছে, এখন বোনের ক্লাসিফিকেশন করা হয় দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের বোনের ডেনসিটি, স্ট্রেংথ, স্ট্রাকচার, এগুলোর উপর ডিপেন্ড করে করা হয়। এগুলোর উপর ডিপেন্ড করে দুইটা টাইপের বোন আছে। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট বোন বা আরেকটা যেটাকে স্পঞ্জ। আমরা কর্টিক্যাল বোনও বলে থাকি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি স্পঞ্জি বোন। ঠিক আছে, যে আর আমাদের বোনের শেপ এবং সাইজের উপর ডিপেন্ড করে এটাকে হচ্ছে পাঁচটা টাইপে ডিভাইড করা হয়। কি কি? এগুলো হচ্ছে লং বোন, তারপর হচ্ছে শর্ট বোন, সব তারপর হচ্ছে ফ্ল্যাটেড বোন, ফ্ল্যাটেন বোন, তারপরে ইরেগুলার বোন, আর হচ্ছে নিউমেটিক বোন। ওকে, এই পাঁচটা বোন, পাঁচটা টাইপের বোন। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা হচ্ছে কি দেখব? আমরা প্রথমে হচ্ছে এই যে ডেনসিটি, স্ট্রেংথ এবং স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যেগুলা করা হয়েছে ওগুলাকে পড়বো। ঠিক আছে, ওটার মাঝে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন বা কর্টিক্যাল বোন। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের বডির যে কম্প্যাক্ট যে বোনগুলা থাকে, মানে যেগুলার মাঝে কোনো ফাঁকা জায়গা থাকে না, ওই বোনগুলা। ঠিক আছে, এগুলার অলমোস্ট 80%ই হচ্ছে কম্প্যাক্ট থাকে। ঠিক আছে, কত পার্সেন্ট কম্প্যাক্ট হ্যাঁ, থাকে? অলমোস্ট এইটি 80%। কম্প্যাক্ট থাকে। এবং আরেকটা, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই। তোমাদের বইয়ে যেটা দেয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেমের 80%টাই হচ্ছে কম্প্যাক্ট বোন। ঠিক আছে, আমাদের স্কেলেটাল সিস্টেমে যে যে বোন আছে তার মাঝে 80%ই হচ্ছে কম্প্যাক্ট বোন। ঠিক আছে, কম্প্যাক্ট বোন। মানে ধরো আমাদের স্কেলেটাল সিস্টেমের আমাদের স্কেলেটাল সিস্টেমের টোটাল ওজন যদি হয় 100 কেজি, সাপোজ আর কি, তাহলে আমাদের 80 কেজি হচ্ছে কি কম্প্যাক্ট বোন। ঠিক আছে, কম্প্যাক্ট বোন। আচ্ছা, এইটায় এই যে কম্প্যাক্ট বোনের যে ম্যাট্রিক্সটা থাকে, এই ম্যাট্রিক্সে অনেকগুলা হচ্ছে লেয়ারে লেয়ারে এই বোন সেল গুলা সাজানো থাকে। জি আপু। ধরো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে অনেকগুলা লেয়ারে লেয়ারে সাজানো থাকে। জেনারেলি 5 থেকে 15টা লেয়ারে সাজানো থাকে। এই হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারকে হচ্ছে কি বলা হয়? এই প্রত্যেকটা লেয়ারকে বলা হয় ল্যামেলা। ল্যামেলে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এই যে লেয়ার গুলা, এই লেয়ার গুলা একটা, ধরো এরকম একটা টিউব বা এরকম কিছু একটা লাইন থাকে। এই লাইন বা লেয়ারের, সরি, টিউবের চারপাশ দিয়ে ল্যামেলা গুলা এরকম লেয়ার করে। ঠিক আছে, জি আপু। আচ্ছা, এখন এই যে মাঝখান দিয়ে লাইনটা, এই লাইনটাকে আমরা কি বলতেছিলাম?
কি বলবো? এই লাইনটাকে আমরা বলবো হ্যাভার্সিয়ান ক্যানেল। কি বলবো? হ্যাবার্সিয়ান ক্যানেল। এই যে দেখো, এই যে এখানে হ্যাভার্সিয়ান ক্যানেল, এটার চারপাশ দিয়ে এই যে আমাদের ম্যাট্রিক্সের যে লেয়ার গুলা একটা একটা করে সাজানো থাকতেছে। ওকে। আচ্ছা, এই যে একটা হ্যাবার্সিয়ান ক্যানেল এবং এর এর আশেপাশের যে ম্যাট্রিক্স গুলা ওকে ঘুরে আছে, এই প্রত্যেকটাকে আমি যদি একটা ইউনিট হিসেবে চিন্তা করি, ঠিক আছে? এই যে একটা হ্যাবার্সিয়ান ক্যানেল এবং তার আশেপাশের ম্যাট্রিক্স গুলাকে নিয়ে আমরা যদি একটা সিস্টেম বা একটা ইউনিট চিন্তা করি, তাইলে এই প্রত্যেকটাকে কি বলা হবে? এই প্রত্যেকটাকে বলা হবে হ্যাভার্সিয়ান সিস্টেম। কি বলা হবে? হ্যাবার্সিয়ান সিস্টেম। Okay. বা এটার আরেকটা নাম হচ্ছে কি, অস্টিয়ন। ওকে। ওকে। হ্যালো। হ্যালো। কানেক্ট ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম হ্যাভার্সিয়ান সিস্টেম বা কি, অস্টিয়ন। ওকে। হ্যাবার্সিয়ান। ও। আচ্ছা, এই যে ল্যামেলা গুলা হ্যাঁ। আছে না, এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা লেয়ার, এগুলা হচ্ছে অনেকগুলা ছোট ছোট ছিদ্রের মতো পাওয়া যায়, ঠিক আছে? ধরো এরকম একটা লেয়ার, এটা এখানে একটা ছিদ্র পাওয়া যায়। হ্যাঁ, এই ছিদ্রগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ল্যাকুনা। কি বলা হয়? ল্যাকুনা। ল্যাকুনা। ওকে। এই ল্যাকুনা, জয়পুর ল্যাকুনা। এই ল্যাকুনার মাঝে হচ্ছে আমাদের সেলগুলা থাকে, বোন সেলগুলা, ঠিক আছে? হ্যাঁ। কি হয়? যে ল্যাকুনার মাঝে হচ্ছে বোন সেল থাকে। ওকে। আচ্ছা, জি আপু। তারপর আহ এই যে ল্যাকুনা, যে দেখো এই যে এখানে ডার্কার কালার দিয়ে যেটা দেখাচ্ছে, এই যে ধরো পিঙ্ক কালারের যেটা, এটা হচ্ছে একটা জি ল্যাকুনা। আপু। এই ল্যাকুনা থেকে আবার অনেকগুলা চ্যানেলের মতো বের হয়, ঠিক আছে? এই যে দেখো, এই যে হ্যাঁ। channel, ঠিক আছে? হুম। আচ্ছা, এই যে চ্যানেল গুলা বের হয়, এগুলাকে কি বলে? ক্যানালিকুলি। কি বলে? ক্যানালিকুলি। এই যে দেখো এখানে দেখাইছে, এই যে এক একটা ল্যাকুনা, ল্যাকুনা থেকে আরো হচ্ছে চ্যানেল বের হইছে, ওগুলাকে আমরা বলছি কি, ক্যানেলি কুলি। ক্যানালি। আর এই যে হচ্ছে একটা ল্যাকুনা, ল্যাকুনার ভেতর কি আছে? ল্যাকুনার ভেতর আমাদের অস্টিওসাইট আছে। ওকে। অস্টিওসাইট আছে। আচ্ছা, এই লাইনগুলা কেন থাকে বলতো? এই লাইনগুলা থাকে হচ্ছে আমাদের যে পুরো হ্যাভার্সিয়ান সিস্টেমটা আছে, এই হ্যাভার্সিয়ান হ্যাঁ। সিস্টেম গুলার মাঝে যাতে কানেকশন থাকে, সেজন্য হচ্ছে এই চ্যানেল বা এই ক্যানেলিকুলি গুলা থাকে, ঠিক আছে? জি আপু। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ধরো একটা হ্যাভার্সিয়ান সিস্টেম যদি এরকম হয়, ক্যানেলিকুলিটা থাকবে এইভাবে ট্রান্সভার্স ভাবে থাকবে, ঠিক আছে? এটা জাস্ট তোমার হুম। এক্সপ্লেনেশনের জন্য, এগুলা তোমার মনে রাখা লাগবে। এখন এই যে ট্রান্সভার্স ভাবে যে লাইনগুলা থাকতেছে, ওগুলার আবার একটা নতুন নাম আছে। ওগুলাকে কি বলা হয়? ওগুলাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। কি বলা হয়? ভলকম্যানস ক্যানেল। ভলকম্যান না, ভকম্যান। এলটা উচ্চারণ হয় না, ঠিক আছে? জি আচ্ছা, আপু। তারপর আহ আর কি, ও হ্যাঁ, আমাদের এই যে পুরা ধরো বনের গুলা, মানে কম্প্যাক্ট বন গুলা থাকে, এই বনগুলার মাঝখানে হচ্ছে একটা ক্যানেল টাইপের থাকে। আবার ওই ক্যানেলটা দিয়ে কি হয়, ওইটা হচ্ছে আমাদের বোন ম্যারো যাওয়ার জন্য, ঠিক আছে? বোন জি ম্যারোটা আপু। হচ্ছে যাওয়ার ওই জন্য ক্যানেল এই থেকে বের ক্যানেলটা হতে হয়। থাকে। এই ক্যানেলে হচ্ছে
রেড বোন ম্যারো থাকতে পারে, ইয়েলো বোন ম্যারো থাকতে পারে, তাই তো? আমরা পড়ছিলাম না রেড বোন ম্যারোর কাজ, ইয়েলো বোন ম্যারোর কাজ, একদম প্রথম দিন। জি আপু। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্প্যাক্ট বা কর্টিক্যাল বোনের ক্যারেক্টারিস্টিক্স। এখন এই কম্প্যাক্ট বোন হচ্ছে কই থাকে? মেইনলি আমাদের অ্যাপেন্ডিকুলার যে স্কেলেটাল সিস্টেম আছে না, হ্যাঁ আপু। ওইগুলার মাঝে হচ্ছে বেশিরভাগ থাকে। যেমন কি কি? যেমন হচ্ছে হাত হিউমেরাস, পা আর হচ্ছে কোমর থেকে নিচ পর্যন্ত। হিউমেরাস, আলনা, রেডিয়াস, হ্যাঁ আপু, ফিমার, ফিমার, টিবিয়া, ফিবুলা। টিবিয়া। মেইনলি এই বোন গুলাই হচ্ছে কম্প্যাক্ট বোন। ওকে, তাহলে কি কি পাইলাম? এরা আমাদের টোটাল স্কেলিটাল সিস্টেমের প্রায় 80% ওয়েট বহন করে। এগুলা এখানে হচ্ছে ম্যাট্রিক্স গুলা লেয়ারে লেয়ারে সাজানো থাকে। এই লেয়ার গুলারে আমরা বলি হচ্ছে ল্যামেলি। এই লেয়ার গুলা আবার হচ্ছে একটা হ্যাবারশিয়ান ক্যানেলের চারপাশ দিয়ে হচ্ছে বিভিন্ন লেয়ারে থাকে। এই হেবারশিয়ান ক্যানেলের সহ এর যে আশেপাশের লেয়ার গুলা, ওগুলা নিয়ে আমরা একটা ইউনিট চিন্তা করলে ওটাকে আমরা বলতে পারি হেবারশিয়ান সিস্টেম বা অস্টিয়ন। হ্যাঁ। এখন প্রত্যেকটা ল্যামেলিতে আবার কিছু ছিদ্র টাইপের জিনিস থাকে, যেগুলাকে আমরা বলি ল্যাকুনা। ল্যাকুনা গুলা কি হয়? আমাদের বোন সেল বা অস্টিওসাইট গুলা থাকে। ঠিক আছে। এখন হ্যাঁ। এই ল্যাকুনা গুলা আবার হচ্ছে কিছু ট্রান্সভার্স চ্যানেল ক্রিয়েট করে। আচ্ছা, না, ট্রান্সভার্স চ্যানেল ক্রিয়েট করার আগে এই ল্যাকুনা গুলা থেকে হচ্ছে আবার কিছু এক্সট্রা এক্সট্রা চ্যানেল চ্যানেল বের হয়, যেগুলা হচ্ছে আশেপাশের হেবারশিয়ান সিস্টেমের সাথে কানেকশন করে। ওগুলাকে আমরা কি বলি? ওগুলাকে আমরা বলি হচ্ছে ক্যানেলিকুলা। আর যেগুলা হচ্ছে ট্রান্সভার্স ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে, ওগুলাকে আমরা কি বলি? ওগুলাকে বলি ভকম্যানস ক্যানেল। ওকে। তারপর আমাদের এই পুরা কম্প্যাক্ট বোন গুলার মাঝখান দিয়ে হচ্ছে বোন ম্যারো যাওয়ার জন্য কিছু জায়গা থাকে, এখান দিয়ে হচ্ছে আমাদের রেড এবং ইয়েলো বোন ম্যারো গুলা পাস হয়। ঠিক আছে। ক্লাস এন্ড হয়। ফাইনালি আমাদের হচ্ছে কোন টাইপের বোন গুলা হচ্ছে কম্প্যাক্ট বোন? হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, এগুলা হচ্ছে আমাদের কম্প্যাক্ট রুম। কম্প্যাক্ট। ওকে, তাহলে এই গেল হচ্ছে কম্প্যাক্ট বোন। তারপর আমরা চলে আসবো কিসে? স্পঞ্জি বোন। ওকে। আচ্ছা, এইগুলা মেইনলি হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন গুলার ভেতরে থাকে, স্পঞ্জি বোন। ঠিক আছে। এগুলা হচ্ছে কম্পারেটিভলি লাইটার। ঠিক আছে। জি এবং আপু। এগুলাতে অনেক হচ্ছে ছিদ্র ছিদ্র থাকে। ঠিক আছে, অনেক ক্যাভিটি থাকে এগুলো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বোনটা, এটার মাঝে যেহেতু অনেক ক্যাভিটি, তো এটা অনেকগুলা ক্যাভিটির জন্য এটাকে অনেক সময় যে বিহাইভের মতো লাগে। ঠিক আছে। কারণ এই বিহাইভের মতো বা স্পঞ্জের মতো আপু এটাকে কিসের লাগে মতো বলে। লাগে? হ্যাঁ, হ্যাঁ। না আপু, ফার্স্টে বুঝি নাই, পরে বুঝছি। বিহাইভ। যেহেতু জি আপু। বিহাইভ, বিহাইভ মৌচাক, বিহাইভ বা হ্যাঁ। মৌচাকের মতো যেহেতু লাগে বা স্পঞ্জের মতো যেহেতু লাগে এটাকে, সেজন্য এটাকে বলা হয় ক্যান্সেলাস বা ট্রাবেকুলার বোন। কি বলা হয়? ক্যান্সেলার বা ফ্ল্যাভিকুলার বোন বলে। ক্যান্সেলাস অর ট্রাবেকুলার বোন। বোন। ওকে। আচ্ছা, হ্যাঁ আপু। এটা তো যেহেতু কম্প্যাক্ট বোন ছিল 80%, তাইলে এটা কয় পার্সেন্ট থাকবে? এটা থাকবে 20%, তাই তো? আমাদের হ্যাঁ। টোটাল ওয়েট। আচ্ছা, এখন এটার যে ইউনিটটা, স্পঞ্জি বোনের প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয়? ট্র্যাবেকুলা বলা হয়। ঠিক আছে। জি আপু। আচ্ছা, এই ট্র্যাবেকুলা হচ্ছে ওর সব কাজের বা ওর স্ট্রাকচারের এক একটা ইউনিট বলতে পারো। ঠিক আছে। হ্যাঁ। এই ট্র্যাবেকুলাটা কি করে? ল্যামেলি, ল্যাকুনি, ক্যানিকুলের এগুলা দিয়ে
তৈরি হয় কি কি দিয়ে? ল্যামেলি, তারপর হচ্ছে ল্যাকুনা, ক্ল্যানিকুলার, ক্ল্যানিকুলি, ক্যানেলিকুলি। তারপরে ও ক্যানালিকুলি, দেন হচ্ছে আহ এগুলা অস্টিওসাইট। নিয়ে হচ্ছে ই হয়। ঠিক আচ্ছা, ইয়ে হবে, হ্যাঁ। এটার মাঝখানেও হচ্ছে, এটার মাঝখানেও এটা যদি এরকম হয়, এইটার মাঝখানেও কি থাকে? এটার মাঝখানেও সেন্টারে হচ্ছে রেড বোন ম্যারো থাকে। রেড বল মেরুদ থাকে। ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ, এটার হচ্ছে কে ই করে, পেরিঅস্টিয়াম। আমরা পড়ছিলাম না এইটা সব বোনকে হচ্ছে অস্ট্রিয়ান দিয়ে পেরিঅস্টিয়াম কথা। ঢেকে রাখে। হ্যাঁ, আচ্ছা, এখন এই প্যারিয়াস্টিয়ামে কি হয়? এই প্যারিয়াস্টিয়াম গুলা থেকে হচ্ছে কিছু চ্যানেল আমাদের এই ট্র্যাবেকুলাতে ঢুকে গিয়ে বোন গুলায় আরো হচ্ছে যা যা আমাদের পুষ্টি দরকার, নিউট্রিশন দরকার, ওগুলা যাইতে সাহায্য করে। ঠিক আছে? এখন কি হয়, এই স্পঞ্জি বোনটায় আমাদের ক্যালসিয়াম যে সল্ট গুলা, হ্যাঁ, ওগুলো কম থাকে। ক্যালসিয়াম সল্ট কম থাকে। ঠিক আছে? আর এখানে কোনো হ্যাঁ, হেবার্সিয়ান সিস্টেম নাই। ওকে। জি আপু। ওকে। আচ্ছা, এখন এগুলা হচ্ছে কোথায় কোথায় থাকে? এগুলা হচ্ছে ম্যামলদের স্কাল, স্কালে থাকে, তারপর এন্ড অফ দ্য হচ্ছে লং বোনস থাকে, অল ফ্ল্যাটেন্ড বোনস যে থাকে। বোনগুলা ওগুলায় থাকে। হ্যাঁ আপু। তারপর হচ্ছে বড়গুলা, ও, বড় বোন গুলা শেষে থাকে। যেমন আমরা হচ্ছে ই তারপর হচ্ছে পড়ছিলাম মনে আছে, ওই যে হিউমেরাস আর ফিমারের উপর দিকে পড়ছিলাম যে ই থাকে, কি বলে, কার্টিলেজ থাকে। হ্যাঁ আপু। ওই কার্টিলেজের আগে হচ্ছে থাকে এরা স্পঞ্জিবন। জি আপু। তারপর আর কি? হ্যাঁ, ভালো কথা। মানে চাইল্ড বা ইনফ্যান্ট বা টডলার বলা হয়, এদের অলমোস্ট সব বনই হচ্ছে স্পঞ্জিবন। কেন? কারণ ওদের বডিতে অতটা ক্যালসিয়াম থাকে না। ওকে। জি আপু। আচ্ছা, তাহলে আমরা পরেরটা চলে যাই। পরেরটা কি? এরপরে হচ্ছে শেপ এবং সাইজের উপর ডিপেন্ড করে আমাদের বোনগুলাকে কি কি টাইপে হচ্ছে ডিফারেন্সিয়েট করা হয়। হ্যাঁ, আপু প্রথমেই এটা হচ্ছে পড়ে কি? নিব না। হ্যাঁ। আপু বললাম যে এটা পড়ে নিব না আমি। আচ্ছা, এখানে একটা জিনিস খালি একটু দেখে রাখো। আমরা হচ্ছে ওই যে ফিমার, হিউমেরাস এগুলা পড়ার সময় বারবার বারবার বলতেছিলাম না যে টিউবের মতো জি আপু। এগুলা, তো ওই সবগুলাই হ্যাঁ হচ্ছে আমাদের লং বোন। তারপর শর্ট বোন কোনগুলা? শর্ট বোন হচ্ছে যেগুলা বেশি প্রেসার নিতে পারে ওইগুলা। তারপর আপু, ওই যে ফ্ল্যাটেন কোনগুলা? টার্সাল, মেটাটার্সাল, ফ্ল্যাটেন্ড হচ্ছে আমাদের মেটাটার্সাল। স্টারনাম, করটিকা এগুলা। ইরেগুলার তো যেগুলা দেখতে ইরেগুলার ওইগুলা। আর নিউমেটিক হচ্ছে যেগুলার ভেতর হচ্ছে ক্যাভিটি থাকে। হ্যাঁ, ঠিক আছে? ক্যাভিটি থেকে। হ্যাঁ। এখন হ্যাঁ। তুমি একটা জিনিস হচ্ছে পড়বা, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোনের ডিফারেন্স। ঠিক আছে? এটা তুমি পড়ে নিও, আচ্ছা। তোমাদের বইয়ে আছে। এছাড়াও তোমার হচ্ছে তুমি পুরাটা পড়ার পরে তোমার আরো যেগুলা যেগুলা মনে হবে ডিফারেন্স, এটা তুমি হোমওয়ার্ক করবা এবং লিখেও রাখবা। ওকে? জি আপু। আচ্ছা, একটা জিনিস, তোমাদের বইয়ে হচ্ছে এরকম লেখা, এর হচ্ছে এরকম টেবিল বানানো আছে যে এখানে হচ্ছে কম্প্যাক্ট বোন আর এখানে হচ্ছে হ্যাঁ স্পঞ্জি আপু। বোন। এরকম করাটা হচ্ছে সুন্দর না। এখানে আরেকটা হচ্ছে কলাম অ্যাড করবা। ওই কলামটা হচ্ছে তুমি কোন জিনিসটা নিয়ে ডিফারেন্সিয়েট করতেছো ওইটা আগে উল্লেখ করবা। ঠিক আছে?
যে মানে আমি হচ্ছে ডেফিনিশন হলে definition, ডেফিনেশন হলে set লিখবা ডেফিনেশন। এটার প্রথমে ধরো ইউনিট নিয়ে বলবা যে আমার কম্প্যাক্ট বনে হচ্ছে হ্যাবারশিয়ান সিস্টেম, আর স্পঞ্জি বনে হচ্ছে আমার ট্রাবেকুলা ওইটা। তাইলে আমার ইউনিট সিস্টেম নিয়ে প্রথমে আমি বললাম, তারপরে ওইটার হচ্ছে স্ট্রাকচার নিয়ে আমি বললাম, তারপরে পেরিওস্টিয়াম নিয়ে বললাম, বা যা কিছু নিয়েই বললাম, এক্সাম্পল নিয়ে বললাম। এখানে আগে হচ্ছে লিখে দিবা যে তুমি কাকে নিয়ে ডিফারেন্সিয়েট করতেছো। ওকে। জি আপু। আচ্ছা, তারপর হচ্ছে ফাংশন অফ বোন। এটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস তুমি পড়ে নিবা। হচ্ছে জাস্ট দুইটা জিনিস বলি। ফাংশন অফ বোনের মাঝে ওর ফাংশন দুইটা টাইপের হয়। একটা হচ্ছে ওর মেকানিক্যাল ফাংশন, আর একটা ফিজিওলজিক্যাল। একটা হচ্ছে ওর ফিজিওলজিক্যাল ফাংশন। ওকে। মেকানিক্যাল ফাংশনের গুলা কিন্তু আমরা আগেও পড়ছি, তাই না? মেকানিক্যাল ফাংশনের মাঝে কি কি আছে? স্ট্রাকচার তৈরি করা ওর, স্ট্রাকচার মানে বডি স্ট্রাকচার দেয়া, আমাদের হচ্ছে যে ভালনারেবল বা সেনসিটিভ যে অর্গান গুলো আছে ওগুলাকে হচ্ছে প্রোটেক্ট করা, হ্যাঁ আপু, বডি ওয়েট সবগুলো তো পড়ছি নেয়া। এখানে। হ্যাঁ, এগুলো আমরা আগেও পড়ছি, তাই তো? বডি ওয়েট ক্যারি হ্যাঁ করা এবং আমাদের মুভমেন্টে হেল্প করা। আর হচ্ছে আমাদের হ্যাঁ। ফিজিওলজিক্যাল ফাংশন কি? আমাদের ব্লাড সেল তৈরি করা, আরবিসি প্রডিউস করা, তারপর হচ্ছে হ্যাঁ। আমাদের তারপর যে ফ্যাটটাকে ফ্যাট আর ই ব্লাড করা, প্রেশার কন্ট্রোল তারপর করে, minerals জমানো। ফুড আমাদের ম্যাটেরিয়ালস হচ্ছে হচ্ছে স্টোর কানের করে, তারপর হচ্ছে ব্রিদিং। কানের তিনটা বোনের নাম কি ছিল? কানের তিনটা বোন মেলিয়া, ছিল মেলিয়াস, ইনকাস, ইনটারসেপ্ট। আর হচ্ছে স্ট্যাপিস, তাই তো? এই হ্যাঁ তিনটা বোন কি করে? আমাদের শুনতে সাহায্য করে। আর শুনতে ওই যে সাহায্য তারপর করে। পড়ছিলাম ইমিউন সিস্টেমে হেল্প করে কে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তারপর সিস্টেম, হ্যাঁ। অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন হচ্ছে কি করে? হরমোন, আমাদের হরমোনাল ব্যালেন্স, ব্লাড প্রেশার ঠিক রাখে। ব্লাড প্রেশার না, ব্লাড সুগার। ও, ব্লাড সুগার। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে কার্টিলেজ। ওকে। জি কার্টিলেজ আপু। কি? কার্টিলেজ হচ্ছে আমরা আগেও পড়ছি, যেটা হচ্ছে ইলাস্টিক, ফ্লেক্সিবল, তারপর হচ্ছে নট ফ্রেজাইল আর কি, নন ফ্রেজাইল। এবং এইটায় কোনো আমাদের হচ্ছে ব্লাড ভেসেল থাকে না, কার্টিলেজে কোনো ব্লাড ভেসেল থাকে না। ওকে। জি আপু। এইটা হচ্ছে মেইনলি কি কি তৈরি করে? আমাদের হচ্ছে কান, তারপর নাক, তারপর এই যে হিউমেরাস আর ফিমারের হেডে আমরা দেখছিলাম, তাই তো? তারপর বিভিন্ন হ্যাঁ, জয়েন্টে থাকে। আর কিসে থাকে? আমাদের রেসপিরেটরি সিস্টেমে একটা বড় অংশ থাকে হচ্ছে কার্টিলেজের, তাই তো? আর কিসে থাকে? আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে না? হ্যাঁ। ইন্টারভার্টিব্রাল ডিস্কের হচ্ছে কি ছিল? এই যে কার্টিলেজ কেন ছিল? যাতে ভার্টিব্রা গুলা দিকে না, তাই তো? দিকে না হচ্ছে, হ্যাঁ আপু। এখন কার্টিলেজ গুলা হচ্ছে কিভাবে তৈরি? কার্টিলেজে হচ্ছে ম্যাট্রিক্সটা থাকে অনেক বেশি, বুঝছে? এখন জি এই আপু। ম্যাট্রিক্স যেহেতু বেশি, তার মানে কে কম? সেল কম, তাই তো? হ্যাঁ। ম্যাট্রিক্স বেশি, দ্যাট মিনস সেল কম। হ্যাঁ। এখন এই সেলগুলাও আবার যখন ছোট অবস্থায় থাকে, তখন হচ্ছে ওদেরকে বলা হয় কন্ড্রোব্লাস্ট। ছোট অবস্থায় হচ্ছে কন্ড্রোব্লাস্ট বলে। এটাকে ছোট অবস্থায় বলা হয় কন্ড্রোব্লাস্ট। আর যখন ও হচ্ছে একদম পুরাপুরি ডেভেলপড হয়ে যায়, তখন ওটাকে কি বলা হয়? তখন ওটাকে বলা হয় কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। ওকে। জি আপু। আচ্ছা, যে এটার যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে সেমি লিকুইড বা
সেমি হার্ড বলতে পারো। ঠিক আছে, হুম। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কন্ড্রিন। কন্ড্রিন। কন্ড্রিন, হোয়াট ইজ কন্ড্রিন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট 1 মার্কের কোয়েশ্চেন। ঠিক আছে, হোয়াট ইজ কন্ড্রিন? আচ্ছা, এখানে হচ্ছে কি থাকে, আহ কন্ড্রিনের মাঝে দুইটা টাইপের প্রোটিন থাকে। দুইটা টাইপের কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিন গুলার নাম কি? প্রোটিন গুলার নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড কন্ড্রোমিউকয়েড, আর কন্ড্রো অ্যালবিউমিনয়েড। আর আরেকটা হচ্ছে কন্ড্রো অ্যালবিউমিনয়েড। অ্যালবুমিনয়েড। হ্যাঁ। ওকে, তাহলে হুম। দুইটা দুইটা টাইপের প্রোটিন থাকে কন্ড্রিনে। কি কি? একটা হচ্ছে কন্ড্রোমিউকয়েড, আরেকটা হচ্ছে কন্ড্রো অ্যালবুমিনয়েড। ওকে, জি আচ্ছা। আপু। ম্যাট্রিক্সে আবার কি থাকে? ম্যাট্রিক্সে আবার ল্যাকুনা থাকে। ল্যাকুনা কি মনে আছে? আমাদের ওই যে কম্প্যাক্ট বোনে কিছু ছিদ্র ছিল ল্যামেলিগুলার মাঝে, ওকে ওগুলাকে লেখো আমরা বলে। বলছিলাম ল্যাকুনা, তাই তো? তাহলে হুম। এখানেও হ্যাঁ। হচ্ছে ল্যাকুনা থাকে, এবং এখানেও ল্যাকুনা মানে ওই ছোট ছোট ছিদ্রগুলাই। ওকে, তীব্র। আচ্ছা। ম্যাট্রিক্সে এখানে আগের মতোই, ম্যাট্রিক্সে এখানে কিছু ফাইবার থাকে বা কোলাজেন থাকে। ওকে, তবে এটার অ্যামাউন্ট আমার বোনের চেয়ে অনেক কম। ওকে, জি আপু। আচ্ছা। আর যতগুলা ফাইবারই থাকুক, এর মাঝে কোলাজেনটা মেইন। আরো বিভিন্ন টাইপের ফাইবার থাকে, বাট মেইনলি কোলাজেনটা। ঠিক আছে, আচ্ছা। এখানে হচ্ছে কার্টিলেজের যে ইটা, যেটা কার্টিলেজকে হচ্ছে ঘিরে রাখে, সেটার নাম কি? আগেরটার নাম ছিল পেরিওস্টিয়াম, এখন এটার নাম হচ্ছে পেরিকন্ডিয়াম, কন্ড্রিয়াম। হ্যাঁ। আগেরটার নাম কি ছিল? পেরিওস্টিয়াম ছিল না, যেগুলো আমাদের হ্যাঁ, বোনকে ঘিরে রাখছিল। আর বোনের হচ্ছে কার্টিলেজের অস্ট্রিয়া, জন্য এর কি? সাথে কন্ড্রিন। কন্ড্রিয়াম। আচ্ছা, কার্টিলেজে কোনো ব্লাড ভেসেল থাকে না, এটা তো বললামই। আর এখানে ব্লাডটা, তাইলে ব্লাড ভেসেল যদি না থাকে, তাহলে ব্লাডটা এখানে ফ্লো হয় কিভাবে? এখানে হচ্ছে ডিফিউশনের মাধ্যমে ব্লাড ফ্লো হয়। তার মাধ্যমে? ডিফিউশন। ডিফিউশনের মাধ্যমে। তাহলে হচ্ছে কার্টিলেজে আমরা কি কি পাইলাম? এটা একটা ইলাস্টিক এবং ফ্লেক্সিবল টাইপের সিস্টেম। এটা মেইনলি আমাদের ইয়ার, নোজ, জয়েন্ট, রেসপিরেটরি সিস্টেম এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কে থাকে। এছাড়াও আমাদের হিউমেরাস এবং ফিমারের হেডের মাঝে কার্টিলেজ থাকে। হ্যাঁ। কার্টিলেজে কোনো ব্লাড ভেসেল থাকে না। এখন মেইনলি এটার স্ট্রাকচারটা কিরকম? কার্টিলেজে ম্যাট্রিক্স থাকে এবং সেল থাকে, বাট ম্যাট্রিক্সের অ্যামাউন্টটা সেলের চেয়ে অনেক বেশি। ম্যাট্রিক্সে যে সেলগুলা থাকে, ওগুলা হচ্ছে প্রথমে কন্ড্রোব্লাস্ট অবস্থায় থাকে, বা প্রথম যে অবস্থাটা থাকে ওটাকে আমরা নাম দিছি কি কন্ড্রোব্লাস্ট, এবং ওগুলা যখন ডেভেলপড হয়ে যায় তখন ওটাকে আমরা কি হ্যাঁ, বলি? কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট হয়ে যায়। আচ্ছা, এখন এটার এবার ম্যাট্রিক্স যে কিরকম ম্যাট্রিক্স থাকে? দিয়ে এটা বানানো হয় সেটা হচ্ছে কন্ড্রিন বলি। হ্যাঁ, সেমি সলিড। হ্যাঁ। এখন কন্ড্রিনে আবার দুইটা টাইপের প্রোটিন দুই থাকে। কি কি? অ্যাক্টিভ প্রোটিন দিয়ে থাকে। কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রো কন্ড্রোমিউকয়েড আর অ্যালবুমিনয়েড। অ্যালবুমিন। হ্যাঁ, কন্ড্রিনে কি থাকে আবার আগের মতো? ল্যাকুনা থাকে, যেটা হচ্ছে ল্যাকুনা ক্যাভিটি। থাকে। ওগুলো। আবার কিছু হ্যাঁ, ফাইবারও কোলাজেন থাকে। থাকে। ফাইবার গুলোর মাঝে মেইন কে? কোলাজেন ফাইবার ফাইবার। গুলোর মাঝে মেইন হচ্ছে কোলাজেন। কার্টিলেজকে হ্যাঁ। কে হচ্ছে ঘিরে রাখে? পেরিকন্ড্রিয়াম। আর এখানে পেরিকালচাম। যেহেতু ব্লাড ভেসেল নাই, তাও তো ওর মাঝে ব্লাড ফ্লো হইতে হবে, তাই না? তো কিভাবে হচ্ছে ওর হ্যাঁ, এটা মাঝে হয় ব্লাড হচ্ছে ফ্লো হয়? ডিফিউশনের মাধ্যমে। এটা হয় ডিফিউশনের মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে হুম। কিছু ফাংশন দেখবো কার্টিলেজের একটু তাড়াতাড়ি। ফাংশন গুলার মাঝে প্রথমেই কি আছে? প্রথমেই হচ্ছে ও প্রেসার এবং স্ট্রেসটা ক্যারি করে, স্ট্রেস বা স্ট্রেন। ঠিক আছে, হচ্ছে ক্যারি করে।
হ্যাঁ। এগুলা বিভিন্ন আহ আমাদের যে অর্গান গুলা আছে, অর্গান গুলাকে শেপ দেয় বা শেপটাকে ধরে রাখে। তারপর এটা হচ্ছে আমাদের জয়েন্ট গুলাতে থাকে, এবং যাতে আমাদের বোন গুলা ফ্রিকশন না হয় এবং ডিকে না হয়, ফ্রিকশন এবং ডিকে থেকে রক্ষা করে। আচ্ছা, তারপর এখানে কি হয়, আহ আমাদের বডির সবচেয়ে স্ট্রংগেস্ট কার্টিলেজ কোনটা? আমাদের বডির স্ট্রংগেস্ট কার্টিলেজ হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। কি? ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ। এটা হচ্ছে কই থাকে? এটা হচ্ছে আমাদের টেন্ডন আর লিগামেন্ট গুলাকে আমাদের বোনের সাথে কানেক্ট করতে সাহায্য করে। কাকে সাহায্য করে? টেন্ডন বোনের সাথে আর লিগামেন্টকে। বোনের সাথে কাকের কানেক্টেড সাথে? করতে সাহায্য কাকে? করে। বোনের সাথে কানেক্ট করতে সাহায্য করে। ওকে। তারপর হ্যাঁ। আমাদের ইয়েতে কার্টিলেজে হচ্ছে লুব্রিসিন নামের একটা জিনিস থাকে, যেটা হচ্ছে হ্যাঁ। একটা গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? হ্যাঁ। And এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করা। ঠিক আছে? হ্যাঁ। এটা একটা অর্গানিক লুব্রিকেন্টের মতো কাজ করে, যেটার নাম কি? লুব্রিসিন। আর এটা কি জিনিস? এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ওকে। আচ্ছা। গাইকো। হ্যাঁ। আর মানুষ ছাড়া অন্য যে প্রাণীগুলা আছে এর মাঝে একদম ওই চ্যাপ্টার ওয়ানে পড়ছো না, ওই যে কন্ড্রিকথিস, হ্যাঁ আপু। কন্ড্রিকথিস টাইপের কিছু মাছ ছিল। ওইটার কি হইতো? ওইটার পুরা স্কেলেটাল সিস্টেমই হচ্ছে এই ইয়ে দিয়ে তৈরি হইতো। কার্টিলেজ। কন্ড্রিকথিসের পুরো স্কেলেটাল সিস্টেম হচ্ছে কার্টিলেজের তৈরি। ঠিক আছে। আর মানুষেরও হচ্ছে যে আহ ভ্রূণ অবস্থায় যে স্কেলেটাল সিস্টেমটা থাকে, ওটাও কিন্তু কার্টিলেজে থাকে। ওকে। জি আপু। এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্স এর কয়েকটা ক্লাসিফিকেশনে চলে যাব। হচ্ছে হাইলিন কার্টিলেজ, তারপর ইলাস্টিক কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, আর হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ। ঠিক আছে? কি 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 টাইপ? হুম। আপু হোয়াইটটাকে কি হায়ালিন বলে? হ্যাঁ, কি বলছো বুঝিনি। ও না, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ আরেকটা। প্রথমটা? হোয়াইটটাকে হায়ালিন কার্টিলেজ বলে তাই। না, হোয়াইটটা তো আলাদা দেয়া তোমাদের বইয়ে, আই গেস। হ্যাঁ আপু, আলাদাই দাও, বাট আমি ভাবছি, মানে ভাবতাম না, হায়ালিনটা হচ্ছে ট্রান্সপারেন্ট অনেকটা, বলতে পারো। ট্রান্সপারেন্ট ব্লুইশ ফ্লেক্সিবল। আচ্ছা, যাই হোক, কি বলতেছিলাম? হায়ালিন, ইলাস্টিক, হোয়াইট ফাইব্রাস আর ক্যালসিফাইড। ঠিক আছে? এটা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ব্লুইশ, ইলাস্টিক, এবং এটার কোনো ফাইবার থাকে না। এটার কোনো ফাইবার থাকে না। এটা হচ্ছে আমাদের বডির কোন কোন পার্ট গুলাতে থাকে? আমাদের হচ্ছে নাকে, তারপর রেসপিরেটরি সিস্টেমে, আমাদের কানে, এগুলা হচ্ছে হায়ালিন কার্টিলেজ থাকে। ওকে। তারপর হ্যাঁ। হচ্ছে ইলাস্টিক বা ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। এটার কার্টিলেজ। ম্যাট্রিক্সটাও হচ্ছে ট্রান্সপারেন্ট। এর না আপু, ম্যাট্রিক্সও নন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, বাট এই ট্রান্সপারেন্ট ম্যাট্রিক্সের উপর কিছু লাইট ইয়েলো কালারের কিছু ফাইবার থাকে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি কি ছিল? বেশ ট্রান্সপারেন্ট
ইলাস্টিক, তাই তো? হ্যাঁ আপু। এটা কি? এটা হচ্ছে হায়ালিনের চেয়ে এখানে যে ফাইবার গুলা আরেকটু ডেন্স ভাবে থাকে, এবং এটা হচ্ছে আমাদের ইউস্টেশিয়ান টিউব, তারপর এপিগ্লোটিস, হ্যাঁ। এগুলাতে হচ্ছে এই ধরনের কার্টিলেজটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, এইটা মেইনলি লেস ইলাস্টিক, ঠিক আছে, বা নন ইলাস্টিকই বলা যায়, হ্যাঁ। নন জি আপু। ইলাস্টিক। এটা কি হয়, এটার ম্যাট্রিক্সে অনেক হোয়াইট এবং নন ইলাস্টিক কিছু কোলাজেনের ফাইবার থাকে, ঠিক আছে? জি। এবং এগুলা একদম প্যারালাল ভাবে হচ্ছে সাজানো থাকে। হ্যাঁ। স্পেশাল কিছু হচ্ছে আমাদের কশেরুকায় বা ইয়েতে, ভার্টিব্রাতে এগুলা থাকে, কিছু ভার্টিব্রায়। আর হচ্ছে থাকে এরা টেন্ডন আর লিগামেন্ট যেখানে কানেক্ট করে সেখানে, জি আপু। এগুলার কানেক্টিং। আর ফাইনালি হুম। হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ। হ্যাঁ। এগুলার ম্যাট্রিক্সে অনেক ক্যালসিয়াম কার্বনের জমা হয়, ঠিক আছে? হ্যাঁ। এগুলার ম্যাট্রিক্সে অনেক ক্যালসিয়াম কার্বনের জমা হয়, কি হয়, এটা অনেকটা বোনের মতো হচ্ছে আচরণ করে, এবং ওইরকমই স্ট্রং হয়ে যায়, ঠিক আছে, স্ট্রং বা হার্ড হয়ে যায়। এরা কই থাকে? এরা হচ্ছে হিউমেরাস আর ফিমারের এন্ড হেডে ফিচার্স থাকে, থাকে। ঠিক আছে? একটা খুবই হ্যাঁ। কমন কোয়েশ্চেন হচ্ছে কোন কার্টিলেজটা বোনের মতো আচরণ করে এবং কিভাবে, মানে কেন করে, ঠিক আছে? 2 মার্কের একটা কোয়েশ্চেন, হুইচ জি। কার্টিলেজ অ্যাক্টস লাইক আ বোন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল জি। হচ্ছে 4টা টাইপের কার্টিলেজ, তোমাদের বইয়ে এটা কিছু কিছু ছবি আছে, তেমন কঠিন কিছু না, ঠিক আছে? জি আপু। তারপরে হচ্ছে তুমি বোন আর, এটা পড়ে নিবা নিজে, হ্যাঁ, বোন আর কার্টিলেজের ডিফারেন্স, এটাও আগেরটার মতো হোমওয়ার্ক থাকবে, এবং ওই যে আগের মতো 3টা কলামে লিখবা, ঠিক আছে, 2টা না। জি আপু। ওকে, ভালো কথা। আমাদের যে আহ কার্টিলেজের যে সেলগুলা, মানে কন্ড্রিন, হ্যাঁ। কন্ড্রিন হ্যাঁ না, আপু। কন্ড্রিন না, কন্ড্রোসাইট, হ্যাঁ, এগুলার শেপ কন্ড্রোসাইট। হচ্ছে অনেকটা সার্কুলার বা ওভাল শেপ, ঠিক আছে? আচ্ছা। জি আপু। উল্টা বলছি, হ্যাঁ ঠিকই আছে। আর এইটার হয়ে গেল বোনের যে সেলগুলা, মানে অস্টিওসাইট যেটা, অস্টিওসাইট খুঁজে হ্যাঁ। পাই না। অস্টিওসাইট হচ্ছে অনেকটা মাকড়সার মতো, মানে এটা এরকম হাত পা ছড়ানো থাকে, ঠিক আছে? উম, আপু স্পাইডার শেপ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা মাস্কুলার সিস্টেমে চলে যাব, তার আগে হচ্ছে বলো তোমার এইখানে বোন বা স্কেলিটাল সিস্টেমে কি কোনো কোনো কোয়েশ্চেন আছে, কোনো জানার কিছু আছে বা কোনো কনফিউশন আছে? না আপু, অনেক ভালো করে বুঝতে পেরেছি। এখন আমার ব্রেন কতটুকু মনে রাখে, কতদিন পর্যন্ত রাখে, এটাই। ব্রেনকে মনে রাখার জন্য বারবার রিভাইজ করা লাগবে, ঠিক আছে? জি মানে আপু। কঠিন জি। কিছু না আসলে, বাট সমস্যা হচ্ছে অনেক নতুন নতুন নাম, অনেক নতুন নতুন নামগুলাই মেইনলি সমস্যা, আমরা জানি কিন্তু সবই, কিন্তু আমাদের নাম মনে থাকে না, তাই তো?
জি এই যে আপু। পরীক্ষায় গেলে মনে হবে, দেখো যে হ্যাঁ এরকম তো একটা জিনিস ছিল, এরকম আহ এরম এরম ছিল ওটা, আপু ধরো কোশ্চেন ফিমারের দেখে মনে মাঝেই। হচ্ছে সবই পড়ছি। হ্যাঁ হ্যাঁ। আপু কোশ্চেন দেখলাম যে, আচ্ছা এটা তো এখান থেকে আসছে, এটা তো এখানে পড়ছিলাম, সবই পড়ছি, কিন্তু লিখতে গিয়েই প্রবলেমটা হয়। হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা কমন বাট আনসারটা মনে পড়তেছে, মানে ঠিক আছে পড়ছি কিন্তু হ্যাঁ। মনে নেই, এরকম হয়। তো এটার জন্য হচ্ছে এটারে বারে বারে পড়া লাগবে। ঠিক আছে। তো এই জি আপু। হচ্ছে ছিল স্কেলেটাল সিস্টেম। আচ্ছা, তোমার হচ্ছে নেক্সট দিন ক্লাসের শুরুতে স্কেলেটাল সিস্টেমের উপর ছোটখাটো একটা এক্সাম থাকবে। ঠিক আছে। আচ্ছা। ওইটার জন্য তোমার হচ্ছে ক্যামেরা অন অন করে তুমি হচ্ছে আনসার গুলা লিখবা ক্লাসে আচ্ছা। থাকা অবস্থাতেই। খুব বেশি সময় না, 30 to 40 মিনিটস এর এক্সাম হচ্ছে। আহ আচ্ছা। তারপরে হচ্ছে ওটা সাথে সাথে আমরা ক্লাসে ওটা ডিসকাস করে শেষ করে দেবো, তারপর আমাদের হচ্ছে স্কেলেটাল সিস্টেম শেষ। তো যেহেতু এক্সাম, তো এটা ভালোভাবে পড়ে নেবে। ওকে। আচ্ছা। আর যেগুলো আমি বলছি ক্লাসে, যে এটা ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনে আসে, এই জিনিসটা আসতে পারে, এগুলা হচ্ছে পড়বা। ওকে। হ্যাঁ আপু। আর ওই যে লাস্টে প্র্যাকটিক্যাল বলে কিছু জিনিস যে ছেড়ে দিচ্ছিলা, ওগুলা কিন্তু ছাড়বা না। ওকে। আচ্ছা আপু। তাইলে এবার হচ্ছে মাস্কিউলার সিস্টেম বা মাসেল টিস্যু। ঠিক আছে। আপু এখন কালকে রাতে তো? হ্যাঁ, কালকে রাতে। আচ্ছা। এবার হচ্ছে আমাদের মাসেল। মাসেল কি? মাসেলও এক ধরনের কানেকটিভ টিস্যু। হচ্ছে কানেকটিভ টিস্যু, এবং এটাও আমাদের মেসোডার্ম থেকেই আসে। ঠিক আছে। জি আপু। তবে কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখা যায়। এই যে সবগুলা পেশি টিস্যু বা পেশি, মানে মাসেল টিস্যু যেগুলা, মাসেল টিস্যু গুলার প্রত্যেকটা ইউনিটকে বলা হয় মাসেল সেল। কি বলা হয়? মাসেল সেল। মাসেল সেল বা মাসেল ফাইবার। মাসেল সেল বা কি মাসেল ফাইবার। ওকে। আচ্ছা, এখন মাসেলের কিছু কমন ফিচার্স আছে। আহ, জি আপু। তো এগুলো এখানে লিখলে ভালো হতো এই জিনিসগুলো। আর একটা এখন হচ্ছে মাসেলের কিছু কমন ক্যারেক্টারে আমরা চলে যাব। কি কি? আহ আচ্ছা, প্রথমে তো হচ্ছে আমরা কি বললাম যে মাসেলের যে মাসেল টিস্যুতে যে সেলগুলা থাকে, ওগুলাকে আমরা কি বলি? ওগুলাকে আমরা মাসেল ফাইবারও বলি। এখন কেন আসলে এটাকে ফাইবার বলি? কারণ এগুলা হচ্ছে দেখতে একটু লম্বা লম্বা। ঠিক আছে। দেখতে এরকম জি আপু। একটু লম্বা, ওই যে পড়ছো না 9-10-এ, এরকম লম্বা লম্বা সেল, এরকম। হ্যাঁ। তো এগুলো এরকম একটু লম্বা ফাইবারের মতো দেখতে হয়। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা মাসেল ফাইবার বলি। মাসেল ঠিক ফাইবার আছে। বলে। হ্যাঁ। এখন হ্যাঁ। এই মাসেল ফাইবারটা আসে কই থেকে? এই মাসেল ফাইবারটা আসে হচ্ছে মায়োসাইট, সরি, মাসেল ফাইবারটারই হচ্ছে আরেকটা নাম মায়োসাইট। জি আপু। এটার আগের ফর্ম হচ্ছে মায়োব্লাস্ট। ওকে। কি প্রিমিটিভ ব্লাস্ট? স্টেজের মায়োব্লাস্ট। ওই যে আগের গুলাই আমরা পড়ছিলাম যে অস্টিওব্লাস্ট থেকে আসছে অস্টিওসাইট, তারপর হ্যাঁ। কন্ড্রোব্লাস্ট থেকে আসছে কন্ড্রোসাইট, এবার সেম ভাবে মায়োব্লাস্ট থেকে আসতেছে কি হ্যাঁ। মায়োসাইট।
বিয়ের মতো লাগছে। যাই হোক। আচ্ছা, তাইলে মায়োসাইট বা মায়োসাইট পাইলাম, মায়োব্লাস্ট পাইলাম, মাসেল ফাইবার পাইলাম। তারপর হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা মায়োসাইট, ওইটার আবার ধরো এটা একটা মায়োসাইট, এটা হচ্ছে একটা কি মায়োসাইট, এটাকে ঘিরে আবার আরেকটা লেয়ার থাকে, ঠিক আছে? এই লেয়ারটাকে কি বলা হয়? এই মায়োসাইটকে লেয়ারটাকে ঘিরে বলা একটা হয় সার্কোলেমা। কি? সার্কোলেমা। হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট এক মার্কের কোয়েশ্চেন, হোয়াট ইজ সার্কোলেমা। ওকে, এমসিকিউ তেও আসে এটা। আচ্ছা, আর এটার ভেতরে যে মায়োসাইটের যে এই সাইটোপ্লাজমটা আছে না, হ্যাঁ, এটাকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম। শুধু শুধু জিনিস না, কোনো দরকার ছিল এটা নতুন নতুন নাম দেওয়ার? কোনো দরকার ছিল না, না। তাও ওরা দিচ্ছে, এবং ওরা দিচ্ছে তো আমাদের এখন কিছু করার নেই, আমাদের এটা মনে রাখা লাগবে। Okay? জি আপু। করে ফেলি, আমার জায়গা লাগবে এখানে। তাহলে সার্কোপ্লাজম, হোয়াট ইজ সার্কোপ্লাজম আসলেও পারবা কি? মায়োসাইটের হ্যাঁ, সাইটোপ্লাজমটাকে বলা হয় সার্কোপ্লাজম। আর সার্কোলেমা কি? মায়োসাইটকে যেটা ঘুরে রাখে সেটা হচ্ছে লেয়ারটা। সার্কোলেমা। আচ্ছা, এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, মায়োসাইটে নিউক্লিয়াস তো থাকবেই, স্বাভাবিক তাই না? হ্যাঁ, নিউক্লিয়াস থাকে। এখন নিউক্লিয়াস হচ্ছে একটাও থাকতে পারে বা একের বেশিও দুইটা থাকতে থাকে। পারে। ওকে। আচ্ছা, হ্যাঁ যেহেতু এটা এখানে নিউক্লিয়াস থাকে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা কি টাইপের সেল? আপু, এটা নিউক্লিয়াস থাকে, এটা কি টাইপের সেল তাই? হ্যাঁ, একদম ফার্স্টে, বোটানির ফার্স্ট চ্যাপ্টারে বিভিন্ন টাইপের সেল করছো না? দুইটা টাইপের সেল, একটা হচ্ছে যেটা ক্লিয়ার নিউক্লিয়াস থাকে না, আর একটা হচ্ছে ক্লিয়ারলি নিউক্লিয়ার মেমব্রেন এবং সবকিছু সহ নিউক্লিয়াস থাকে। দুইটা কি কি? আপু, আমি পড়িই নাই। এই তুমি চ্যাপ্টার 1 পড়ো নাই? সেল, সেল চ্যাপ্টার পড়ো নাই? না আপু, ওটা আমি স্কিপ মারছিলাম। আরে হ্যাঁ, কি ওটা বলো? অনেক। এরকম করলে হবে? আপু, সেল ওটার পরে হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার পড়া, কিন্তু ওই। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল, এগুলা 9-10-এও পড়াইছে তোমাদের। হ্যাঁ, পড়াইছে তো। প্রোক্যারিওটিক সেল আর হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক কোনটা, ইউক্যারিওটিক কোনটা? প্রোক্যারিওটিক হচ্ছে যেটা নিউক্লিয়াস ক্লিয়ার থাকে না, আর ইউক্যারিওটিক হচ্ছে যেটাতে পুরাপুরি নিউক্লিয়াস ক্লিয়ার। হচ্ছে ওই যে কি বলে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে। এখন এটাতে যেহেতু ক্লিয়ার নিউক্লিয়াস আছে, তাই এটা হ্যাঁ হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। ফার্স্ট চ্যাপ্টার না পড়লে কেমন হবে? ফার্স্ট চ্যাপ্টার পড়াই লাগবে, মাস্ট। আচ্ছা, যাই হোক। আপু, সবাই বলে যা কি বলি পড়ি নাই সেই বলে পড়তে হবে, কিন্তু ওটা আসলে স্টার্ট করার মতো ইয়ে পাচ্ছি না আমি। করলে হবে না, 1 পেজ 2 পেজ করে পড়া শুরু করো। গল্পর বন্ত বানায় করো না, ওইটা তো, ওইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ আচ্ছা, যাই হোক। কি করতেছিলাম? হ্যাঁ, তারপর এই যে সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমে হচ্ছে অনেকগুলো এরম এরম ফাইবার থাকে, ঠিক আছে? And এই ফাইবার গুলাকে কি বলা হয়? এই ফাইবার গুলার নাম হচ্ছে মায়োফাইব্রিল, ঠিক আছে? সার্কোপ্লাজমের যে ফাইবার গুলো থাকে ওগুলোকে মায়োফাইব্রিল বলে। হ্যাঁ, সেগুলো হচ্ছে ওদের লেন্থ ওয়াইজে প্যারালাল ভাবে সাজানো থাকে, ঠিক আছে? হুম। এখন এই মায়োফাইব্রিল, ভালো কথা, এই জিনিসটাও কিন্তু এখন যেটা বলবো এটাও কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে পড়া। মায়োফাইব্রিল গুলা কি দিয়ে তৈরি হয়? অ্যাক্টিন আর মায়োসিন, ঠিক আছে? অ্যাক্টিন এন্ড জি। মায়োসিন, এগুলা কি জিনিস? এগুলা হচ্ছে
প্রোটিন, কন্ট্রাকটিভ প্রোটিন আছে। হ্যাঁ। হচ্ছে চ্যাপ্টার 1 খুলে দেখো, যে একটা লম্বা একটা লাইন আছে, যে এতগুলা মায়োফাইব্রিল দিয়ে একটা মাসেল হয়। মায়োফাইব্রিলের আবার আগের কিছু স্টেজ আছে। ঠিক আছে। আচ্ছা, যাই হ্যাঁ হোক। আপু। এখন এই যে দুইটা প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন, এগুলাকে একসাথে হচ্ছে বলা হয় সার্কোমিয়ার। কি বলা হয়? সার্কোমিয়ার। সার্কোমিয়ার। মেয়ার। সার্কোমিয়ারটা কি? সার্কোমিয়ারটা হচ্ছে আমাদের এক একটা মাসেল ফাইবারের ইউনিট। ফাংশনাল ইউনিট। ঠিক আছে, তাহলে অনেক কাহিনী হয়ে গেছে না এখানে। প্রথমে আমাদের হ্যাঁ। প্রত্যেকটা সেলগুলাকে বলা হচ্ছিল মাসেল ফাইবার, কেন? কারণ এগুলা লম্বা লম্বা দেখতে। তারপর ওইটাকে আবার বলতেছে সেলগুলাকে মায়োসাইট। আর মায়োসাইটটা আসছে কই থেকে? মায়োব্লাস্ট থেকে। আর মায়োসাইটটাকে যেটা হচ্ছে ঘুরে রাখে সেটার নাম কি? সার্কোলেমা। কারণ ওইটার নাম যেহেতু দিছি সার্কোলেমা, ওইটার সাথে সাথে আমরা সাইটোপ্লাজমেরও একটা নাম দিয়ে দিছি। কি দিছি? সার্কোপ্লাজম। ঠিক আছে। সার্কোপ্লাজমে কি হ্যাঁ। হচ্ছে? একটা বা একটার বেশি ক্লিয়ার নিউক্লিয়াস থাকতেছে। তারপর হ্যাঁ। সার্কোপ্লাজমে হচ্ছে আমাদের লেংথ ওয়াইজ কিছু প্যারালাল ভাবে সাজানো মায়োফাইব্রিল পাচ্ছি, যেগুলোর মাঝে অ্যাক্টিন এবং মায়োসিন নামের কিছু কন্ট্রাকটিভ প্রোটিন থাকতেছে। এই প্রোটিন দুইটা, অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুটাকে একসাথে কি বলা হচ্ছে? সার্কোমিয়ার। সার্কোমিয়ারটা কি? এই যে মাসেল ফাইবার বা মায়োফাইব্রিল যেটা আর কি, এই যে এটা, হ্যাঁ। এটার এক একটা ইউনিট হচ্ছে ইউনিট। সার্কোমিয়ার। সার্কোমিয়ার। ওকে। হ্যাঁ আপু। আচ্ছা, তারপরে এটার প্রত্যেকটা সেলের মাঝখানে ম্যাট্রিক্স থাকবে, কিন্তু এই ম্যাট্রিক্সটা হচ্ছে জেনারেলের চেয়ে কম থাকে। আর এই প্রত্যেকটা সেলের মাঝে মাঝে যে ফাঁকা জায়গা থাকে না, হ্যাঁ। ইন্টারসেলুলার স্পেস যেটা, ওখানে হচ্ছে অন্যান্য টিস্যু থাকে। ওকে। হুম। অন্যান্য টিস্যু বলতে কি বলতো? থাকতে অন্যান্য পারে ব্লাড আদার। ভেসেল, থাকতে পারে লিগামেন্টস, থাকতে পারে টেন্ডন। লিগামেন্ট থাকবে না, টেন্ডন থাকতে পারে, তাই তো? ব্লাড ভেসেল হুম। থাকতে পারে, নার্ভস থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। ওকে। হ্যাঁ। আচ্ছা। কি আছে? আচ্ছা। এই যে আমাদের মাসেল গুলা বা মাসেল ফাইবার যেটা, এরা হচ্ছে এক্সপ্যানশন হইতে পারে, কন্ট্রাকশনও হইতে পারে, তাই তো? হ্যাঁ। মানে এটা কেন হইতে পারে? এক্সপানশন আর কন্ট্রাকশন কেন হইতে পারে? হ্যাঁ, কারণ এখানে এই যে মায়োসিন আর অ্যাক্টিনের জন্য। ও। এই যে মায়োসিন আর অ্যাক্টিন, এগুলা কি ছিল? এগুলা কন্ট্রাকটিভ প্রোটিন ছিল না? এই মায়োসিন হ্যাঁ। এবং অ্যাক্টিনের কন্ট্রাকটিভ যে প্রপার্টিস, এটার জন্যই আমাদের মাসল গুলা আমরা এক্সপ্যান্ড করতে পারি, কন্ট্রাক্ট। আবার কম্প্রেস করতে পারি বা কন্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও হচ্ছে আমাদের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট এই যে মাসেল আছে, যেগুলা হচ্ছে ডিরেক্ট। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, না, আমাদের এটা তো আগেও করছি। এই যে আমাদের মেসোডার্ম থেকে হচ্ছে সেল আসে, তাই তো? মানে মাসেলটা আসে, মাসেলের হ্যাঁ। সেলগুলা। এখন কি কি আছে ওরকম আমরা বলতে পারি। আমাদের চোখের মাঝে যে পিউপিলটা আছে, ওইটা। তারপর হচ্ছে আমাদের ব্রেস্ট। তারপর আর কি আছে, সোয়েট গ্ল্যান্ড যেগুলা, ওগুলা। এইগুলা হচ্ছে ডিফারেন্স। কি কি? পিউপিল, সোয়েটিং গ্ল্যান্ড, আর হচ্ছে কি? মাম্মারি গ্ল্যান্ড।
ব্রেস্ট বা ম্যামোলারি গ্ল্যান্ড, এগুলা হচ্ছে আমাদের এক্টোডার্ম থেকে আসে। ঠিক আছে, এগুলা কি হুম। পড়ছো? এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম, চ্যাপ্টার ওয়ানে, জুলজির আপু আমি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ানে, জুলজির চ্যাপ্টার ওয়ান। জুয়েলারি জুয়েলারি চ্যাপ্টার 1 পড়ায় নাই আপু আমাদের যে এখনো। কেন? আপু ওটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, তো হচ্ছে আমাদের মানে ইয়ে থেকে হিউম্যান ফিজিওলজি থেকে স্টার্ট করছিল স্যার, তো হিউম্যান ফিজিওলজি শেষ হয়ে যাবে তারপরে উনি ওটা স্টার্ট করবেন। ওই চ্যাপ্টারটা পড়লে তুমি একদম সলিড 10 মার্কস এইচএসসি তে পাবাই পাবা, ওইরকম একটা গ্যারেন্টি আছে, বুঝছো? কারণ ওই চ্যাপ্টারটা বড় ঠিক আছে, বাট ওইটার খুবই ডিরেক্ট ইনফরমেশন, এবং তেমন কিছু বোঝার মতো জিনিস নেই, দেখবা মনে রাখবা, পরীক্ষায় গিয়ে লিখে দিবে এরকম। আপু দেখছি খালি ওই যে ক্যারেক্টারিস্টিক্স, সব হ্যাঁ, এনিমেলের শুধুই ক্যারেক্টার। ক্যারেক্টারিস্টিক্স। আর হচ্ছে অ্যানিমেলের ক্যারেক্টারিস্টিক্স তো আছে, ওটা পরের কথা। বাট এর আগে হচ্ছে এই যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাহলে আমি ধরো আমি যখন তোমারে পড়াচ্ছি, পড়ানোর সময় বলতেছি মেসোডার্ম থেকে আসছে, একটোডার্ম থেকে আসছে, কিন্তু তুমি বুঝতেছো না মেসোডার্ম কোথায়, একটোডার্ম কোথায়, একটোডার্ম কি জিনিস, এন্ডোডার্ম কি জিনিস, জি এরকম আপু। হচ্ছে স্কিপ করে পড়া উচিত না, বুঝছো? আপু হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারই স্টার্ট করে নেয় এখন। আমি সাজেস্ট করব তুমি নিজে নিজে হইলেও একটু পড়ো, বা কি করবা, মানে টাইম থাকলে বলতাম যে আমি পড়ায় দেবো না, কিন্তু তোমার তো আবার রিপোর্টিং করা লাগবে মেবি 26 বা 27 মাসে এডিসি করে। আপু 27 তারিখে। তো কি বলবো, তাইলে নিজে নিজেই পড়তে হবে, বা ইউটিউবে ভিডিও টিডিও আছে, ওগুলা দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা। তাহলে এগুলা হচ্ছে, ও হ্যাঁ, একটা বাদ পড়ছে, সেটা হচ্ছে আমাদের মাসেল টিস্যুতে প্রায় 70% হচ্ছে পানি। এ পানি? 70% পানি, পানি, ওয়াটার। কিন্তু আপু ওয়াটার থাকলে কিভাবে হবে? আমাদের বডিরই তো 70% ওয়াটার, না? হ্যাঁ ঠিক আছে। এই যে ম্যাট্রিক্স, এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটা আসলে কি? সাইটোপ্লাজম তো ওই পানির মাঝেই আরো বিভিন্ন অর্গানিক ইনঅর্গানিক জিনিস হয়ে একটা সেমি লিকুইড জিনিস হয়, তাই না? তো হ্যাঁ। সাইটোপ্লাজমই তো আমাদের একটা সেলের মেইন জিনিস না? তো এরকম প্রত্যেকটা সেলে ধরো সাইটোপ্লাজম, বা এই যে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে ওইটাকে কি বলে, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের হ্যাঁ। যদি 80 to 90% পানি হয়, তাহলে প্রত্যেকটা সেলে চিন্তা করো তো এরকম 60-70% পানি থাকতেছে, তাহলে প্রত্যেকটা সেল কাউন্ট করে 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 করে, তো এরকমই আসে, 70% পানি আসে। তাছাড়াও আমাদের যে ব্লাডের কি, ব্লাডের তো 90%ই পানি, তাই না? হ্যাঁ। তো এটা হচ্ছে ভালো ইনফরমেশন যে 70 না, 75, সরি, পার্সেন্ট। 75% হচ্ছে পানি। ওকে। আর বাকি যে 25% আছে, এগুলাই হচ্ছে এই আরো, এই যে মায়োসিন, অ্যাক্টিন, আরো বিভিন্ন হচ্ছে সলিড সাবস্টেন্স আছে, ওগুলা থাকে। ঠিক আছে। জি। তারপর হচ্ছে আমরা এর কিছু কমন প্রপার্টিজে চলে যাব। ঠিক আছে। কি কি? প্রথমেই হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে। ইলেকট্রিসিটি। ওকে। ইলাস্টিসিটিটা কিরকম? ইলাস্টিক, আমাদের বোন যে খুবই ইলাস্টিক, এটা বোন না, সরি, বলতেছে, আমাদের মাসেল যে খুবই ইলাস্টিক, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ। ইলাস্টিক কেন? কারণ আমরা হচ্ছে এই যে হাতটাকে এরকম হচ্ছে ভাঁজ করতে পারি, আবার আমরা হচ্ছে এটাকে এরকম লম্বাও করতে পারি, তাই না? তার মানে এই যে আমরা ভাঁজ করলাম, লম্বা করলাম, এখানে যে স্ট্রেস পড়লো, এটা তেমন কোনো এফেক্টই হচ্ছে না, তেমন কোনো এফেক্টই আসলে হচ্ছে না, এটা আবার টোটালি নিজের জায়গায় ফেরত যাইতে পারতেছে, তাই না? বা তুমি তোমার মাসেলকে, হাতের মাসেলকে এরকম যদি কিক দাও, গুতা দাও, তাইলে কি ওটা গুতা দিয়ে ওটা কি গর্ত হয়ে যাচ্ছে? যাচ্ছে না, ওটা আবার জায়গায় চলে আসতেছে, তাই না? হ্যাঁ। ভালো কথা। এই যে আমরা ধরো হাতে হাতে না, মেইনলি
পায়ের এই জায়গাটার, পায়ের এই যে জায়গাটা, এই হ্যাঁ জায়গাটায় আপু। ধরো এরকম তুমি গুঁতা দিলা, হ্যাঁ, দিলে সেখানে হ্যাঁ। যদি একটা টেম্পোরারি গর্তর মতো হয়ে যায়, টেম্পোরারি পার্মানেন্ট না, হ্যাঁ, টেম্পোরারি হ্যাঁ। গর্তের মতো হয়ে গেলে ওটার একটা রোগ, যেটার নাম হচ্ছে ইলিমা। কি নাম? ইলিমা। ইলিমা না, ইলিমা। ইলিমা, আচ্ছা অনেক ক্ষেত্রে ইনিমাও বলে, যাই হোক, ইলিমাই বেটার। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন কিডনির ডিসফাংশন গুলাকে করে, ঠিক আছে। আমাদের কিডনি যদি কোনো কারণে হ্যাঁ। ডিসফাংশন করে, তখন আমাদের এইটা দেখা যায় যে পায়ে এরকম গুঁতা দিলে একটু হচ্ছে গর্ত হয়ে থেকে যায়, মানে পার্মানেন্টলি থাকে না, বাট একটু ধরো 4-5 সেকেন্ডের জন্য এটা একটু জায়গায় আসতে টাইম লাগে, ঠিক আছে, মানে ওইটার ইলাস্টিসিটি হ্যাঁ আপু। কমে যায়। আচ্ছা যাই হোক, আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি মানে কি, আমরা আমাদের মাসেলটা কতটুকু এক্সাইটেড হইতে পারে। এন্ড এক্সাইটমেন্টটা কিরকম, ধরো আমাদের একটা মশা কামড় দিল, ওইটাতে কি আমাদের মাসেল রেসপন্স করবে? করবে। কি করবে ও? ওই অ্যালার্জিক রিয়াকশনে এরকম ফুলে যাবে, তাই তো, মশার কামড়ের রিয়াকশনেও ফুলে যাবে। এই যে ও এক্সাইটেড হয়ে গেল একটা কোনো বাইরের কোনো একটা কারণে, ঠিক হুম। আছে, এটাই হচ্ছে ওর এক্সাইটেবিলিটি। ওকে, মানে হ্যাঁ। এক্সাইটেড হওয়ার যে এবিলিটিটা, এটা। এবং এক্সাইটেড শুধু হইলেই হবে না, ওই অনুযায়ী ও রেসপন্সও করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ। থার্ড, টনিসিটি, ঠিক আছে। হ্যাঁ। টনিসিটি কি, আমরা যখন রেস্টেড থাকি বা একদম সোজা হয়ে যখন ফ্ল্যাট হয়ে বিছানায় শুয়ে থাকি, তখন আমাদের এই যে মাসেলটা, মানে স্কেলেটাল মাসেল গুলা একদম টান টান থাকে, হ্যাঁ মানে আপু। কিছু পেশি, কিছু মাসেল হচ্ছে টান টান অবস্থায় থাকে, আবার কিছু পেশি হচ্ছে একদম কন্ট্রাক্টেড থাকে, ঠিক আছে। হ্যাঁ। এই যে একদম টান টান থাকবে নাকি কন্ট্রাক্টেড থাকবে, টান টান থাকলে কতটুকু টানে থাকবে, কতটুকু স্ট্রেস পড়বে ওর উপর, বা কতটুকু প্রেসার পড়বে ওর উপর, এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে কন্ট্রোল হয়, ঠিক আছে। হ্যাঁ এই যে আপু, প্রেসারটা, আমরা হ্যাঁ যখন বল, হচ্ছে ঘুমায় থাকি তখন তো আমাদের মাসেল গুলো রেস্টে চলে যায়, তাই হ্যাঁ না? হ্যাঁ, তাইলে ওই যে মাঝে মাঝে ঘুমের মধ্যে যে টান গুলা লাগে পায়ে বা হাতে পায়ে টান লাগে, ওগুলা ওটা কিভাবে আমাদের লাগে? নার্ভাস সিস্টেমের সমস্যা। আমাদের নার্ভ যখন প্রপারলি ফাংশন করতে পারে না, তখন কি হয়, ধরো আমার পায়ে হচ্ছে টান লাগার কথা 10 অ্যাটম, হ্যাঁ, কিন্তু আমার হ্যাঁ। পায়ে টান পড়ে গেল 11 অ্যাটম। হ্যাঁ। তখন হচ্ছে কি হবে, তখন আমাদের পায়ের মাসেলটা ক্র্যাম্প করে যাবে, তাই তো। হুম। এটা হচ্ছে বেশিরভাগ শীতের দিনে হয়, কারণ হ্যাঁ হচ্ছে আপু। শীতের জন্য মাসেল গুলা টাইট হয়ে যায় এবং সে প্রেসারটা নিতে চায় না। তখন হচ্ছে ধরো হুম। পা যদি, বা পায়েই তো বেশি হয়, হাতে আমি কমই হইতে দেখছি, মানে হ্যাঁ ঘুমের আপু। মাঝে। তো পায়ে যদি ধরো ভালোভাবে ঢাকা না থাকে বা কোনোভাবে পাটা বেশি ঠান্ডা হয়ে গেলে, তখন হচ্ছে প্রেসার নিতে যায় না, চায় না, ধরো তার প্রেসার নেয়ার কথা, মানে সবসময় যে নার্ভাস সিস্টেমের দোষ দিয়েও লাভ নেই। ধরো তার প্রেসার নেয়ার কথা 10 ATM, বাট সে ঠান্ডা হয়ে আমাদের মাসেল গুলা স্টিফ হয়ে গেছে, তখন সে 8 ATM এর বেশি প্রেসার নিতে পারতেছে না, কিন্তু ওর নার্ভাস সিস্টেম 10 ATM প্রেসার দিচ্ছে, তখন কি করবে, তখন সে ক্র্যাম্প করে যায়, ঠিক আছে। ও, খুবই পেইনফুল হ্যাঁ। একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। আচ্ছা, এই যে আমাদের নার্ভাস সিস্টেমটা হচ্ছে ডিসাইড করে দেয় যে আমাদের কোন মাসেলটা কতটুকু প্রেসার নিবে, কতটুকু টেনশন নিবে, এটাই হচ্ছে কি, এটাই ওর টনিসিটি। ওকে, হুম। আচ্ছা, তারপর হচ্ছে মাসকিউলার ফ্যাটিগ। হ্যাঁ,
পরীক্ষার সময়, স্পেশালি বাংলা পরীক্ষার সময় এরকম হয় না, লিখতে 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 আর হাত চলতেছে না। হ্যাঁ আপু। হ্যাঁ, এটা কি হয়, কন্টিনিউয়াস একটা কাজ করতে করতে আমাদের মাসেলের হচ্ছে কাজ করার যে এবিলিটি, ওয়ার্কেবিলিটিটা নাই হয়ে যায় বা কমে যায়। এই যে একটা জি অবস্থা, আপু। এটাই হচ্ছে আমাদের মাসকিউলার ফ্যাটিক। ঠিক আছে। এখন এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের মাসেল গুলা যদি কন্টিনিউয়াস কম্প্রেশন এবং কন্টিনিউয়াস হচ্ছে কম্প্রেশন এবং এক্সপ্যানশন হইতে থাকে। জি ঠিক আপু। আছে। ফ্যাটিক, মাস্কুলার ফ্যাটিকটা কেন হয়? আমাদের মাসেলে যদি কন্টিনিউয়াস কম্প্রেশন এবং এক্সপ্যানশন বারবার হইতে থাকে, তখন হচ্ছে আমাদের মাসেলে ফ্যাটিক হয়, মানে কি হয়, মাসেলটা আর কাজ করতে চায় না। ঠিক আছে। করতে চাই। হ্যাঁ। তারপর হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখানে কি হয়, আহ দাঁড়াও, আচ্ছা, অনেক সময় যে এরকম হয় না, আহ, যে আমাদের মাসেলে যখন তুমি ধরো টাচ করলা বা ধরো সাপোজ মশা কামড় দিল, হ্যাঁ, ওইটা হ্যাঁ। মানে কোনো একটা জিনিস বা কোনো একটা সেন্স আমাদের ফিল হইতে হইতে মাঝখানে যে টাইমটা লাগে, মানে মাঝখানে কি হয়, ধরো এখানে এটা তোমার স্কিনের, স্কিন না, ধরো এটা মাসেল তোমার, এখানে হচ্ছে তুমি কোনোভাবে একটা প্রেসার দিলা। হুম। এই প্রেসারটা কি হবে, এই প্রেসার যে দিচ্ছ, এই সেন্সেশনটা প্রথমে ব্রেইনে যাবে, তারপর ব্রেন বলবে যে না আমি প্রেসার পাচ্ছি বা আমি ব্যথা পাচ্ছি, তারপর ওইটা আবার এখানে আসবে, তখন হচ্ছে আমরা ফিল করতে পারবো যে না আমরা এখানে প্রেসার পড়ছে বা কিছু একটা হয়েছে, তাই তো। এখন হ্যাঁ। এই যে ব্রেইনে গিয়ে আবার এখানে আসতে আসতে যে টাইমটা লাগে, মানে আমরা এখানে কোনো একটা সেন্সেশনের ফিল পাইতে যে টাইমটা লাগে, ওটাকে বলতেছি আমরা কি, ওটাকে আমরা বলতেছি রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওকে। কি হ্যাঁ। বলতেছে ওটাকে? রিফ্র্যাক্টরি পিরিয়ড। এখন রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেন ইম্পর্টেন্ট? যে মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ড যত কম, তার হচ্ছে ফ্যাটিক হয় তত তাড়াতাড়ি। ঠিক আছে। হ্যাঁ। মানে সে যদি তাড়াতাড়ি সবকিছু বুঝে যায়, তাহলে তার সে তাড়াতাড়ি হচ্ছে টায়ার্ডও হয়ে যাবে। আর যার হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেশি, তার ফ্যাটিক কম। তাইলে বলো তো আমাদের মানে বডির কোন মাসেলের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা সবচেয়ে কম, সরি সবচেয়ে বেশি? আহ কোন মাসেলের? হ্যাঁ, আমাদের হার্ট বা কার্ডিয়াক যে মাসেলটা, ওটার হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা সবচেয়ে বেশি। কারণ ওর যদি রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ওটা অনেক কম ফাস্ট হইতো, হয়ে আমাদের যায়। হার্ট হচ্ছে কি হইতো, টায়ার্ড হয়ে যাইতো, সে ব্লাড পাম্প করতে হ্যাঁ। পারতো না, এজ এ রেজাল্ট কি হইতো, আমরা মরে যেতাম। হ্যাঁ, তো যেহেতু আমরা মরতেছি না, বেঁচে আছি, দ্যাট মিন্স কি, ও ফ্যাটিগে যাচ্ছে না। তার মানে কি, ফ্যাটিগে যেহেতু যাচ্ছে না বা খুবই অকেশনালি যাচ্ছে, তার মানে ওর রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক বেশি। ঠিক আছে। বেশি। আচ্ছা। হ্যাঁ। হুম। কিন্তু চিন্তা করে দেখো তো, এই হার্টটাই তো এমন, মানে কার্ডিয়াক মাসেল গুলাই তো ওইরকম মাসেল যেটা কন্টিনিউয়াস সারা জীবন ধরে সে কম্প্রেশন এবং এক্সপ্যানশন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, তাই না? তো ওই হিসাবে, হ্যাঁ। যেহেতু কন্টিনিউয়াস কম্প্রেশন এক্সপ্যানশনে থাকলে ফ্যাটিক হওয়ার কথা তাড়াতাড়ি, তাহলে ওই হিসাবে তো সবার আগে হচ্ছে হার্টটাই বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু হ্যাঁ। হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ সে বুঝতেছেই না। ঠিক আছে। জি আপু। আচ্ছা। আপু মেন এই, কারণ অলমাইটি এরকম বানাইছে তাই। হ্যাঁ, আপু মেন কারণ অলমাইটি বানাইছে তাই। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো কোনো ডিনাই করার চান্স। আচ্ছা, তাহলে আমরা কি কি প্রপার্টি পাইলাম?
প্রথমেই পাইছি ইলাস্টিসিটি, প্রথমে ইলাস্টিসিটি, তারপর তারপরে পাইছি এক্সাইটেবিলিটি, টনিসিটি, হ্যাঁ, তারপরে তারপর টনিসিটি ফ্যাটিক, পাইছি, আর হচ্ছে ফ্যাটিক পাইছি, আর হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রেফ্লেক্টরি আমি কিন্তু কোনোটা পিরিয়ড বাদ পাইছি। দিছি। হ্যাঁ, আমি না, হচ্ছে বাদ দিছি, না একটা বাদ দিছি। না, পাঁচটাই তো আছে কন্ডাক্টিভ আমার বই। কন্ডাক্টিভিটি নাই তোমাদের বইয়ে? ও, আছে আছে, সরি, ছয়টা কন্ডাক্টিভিটি লাইক দিস, মিনিট। উপরস উপরস লাইক দিস। কোনটা বাদ দিয়ে দিচ্ছি আমি? বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা কি জিনিস? কন্ডাক্টিভিটি হচ্ছে আহ ধরো, কন্ডাকশন বোঝায় মানে মাসেল কিভাবে স্টিমুলেট পাঠাবে এগুলো বোঝায়। ধরো এটা তোমার একটা পুরা মাসেল, এর যে কোনো একটা, এই এই একটা জায়গায় হচ্ছে কোনো কারণে ব্যথা করতেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই একটা জায়গার ব্যথাটা আমরা পুরা মাসেল ধরে ফিল করতে পারি। ঠিক আছে, এই যে ব্যথাটা ছড়ায় যাওয়া বা কন্ডাকশন হওয়া, এটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কন্ডাক্টিভ। এটা খুব একটা কঠিন কিছু ছিল না। যাই হোক, আচ্ছা তারপর হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক বলতে পারো যে ফাংশন। ফাংশন। মাসেলের ফাংশন কি বলতো? এমনি জেনারেলাইজড চিন্তা ভাবনা কি হইতে পারে মাসেলের কাজ? মাসেলের মেইন ফাংশন গুলা বলি, যেমন হচ্ছে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের কারণে আমরা আমাদের মুভমেন্ট ঠিক রাখতে পারি। দেন হচ্ছে আমাদের এই মাসেল গুলা জন্য হচ্ছে আমরা হচ্ছে রেগুলার যে মানে নার্ভ গুলা তো মাসেলের সাথে অ্যাটাচ থাকে। তো এই মাসকুলার সিস্টেমে এখান থেকে হচ্ছে আমরা থাকে না নার্ভের, নার্ভাস সিস্টেম ভালো নাকি না? নার্ভাস সিস্টেমটাকে ঠিক আছে ও ক্যারি করে, বাট ওটা ওর মেইন কাজ না। আচ্ছা যাই হোক, এগুলা হচ্ছে না পড়ে গেলে ব্লাড পরীক্ষায় লিখবা আর কি। সার্কুলেশনে হেল্প করে। হ্যাঁ, ব্লাড সার্কুলেশনে হেল্প করে। আচ্ছা যাই হোক, তাইলে দেখো মেইন কাজগুলা দেখো। আমাদের বডির একটা স্ট্রাকচার দেয় প্রথম, তাই বডি তো? স্ট্রাকচার ফর্মেট করে, হ্যাঁ। স্ট্রাকচার দেয়, শেপ দেয়, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তারপরে মানে এইটা, মাসেলটা না থাকলে কি হতো আমাদের? ভূতের মতো লাগতো না, শুধু স্কেলিটন, শুধু বোন হ্যাঁ, বোন বোন। দেখো যারা একদম হচ্ছে ডায়েট করে একদম মরার অবস্থায় চলে যায়, ওদের দেখতেই ভূতের মতো লাগে, তাই না? কেন? তাদের হচ্ছে মাসেল গুলো একদম শুকায় যায়। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমাদের যে ইন্টারনাল সিস্টেম গুলা, আমাদের ধরো এই যে স্টমাক, হার্ট, লিভার, এই সবকিছুই কিন্তু মাসেলই, বিভিন্ন টাইপের মাসেল, তাই তো? জি আপু। এইগুলা তৈরি করে এবং এগুলাকে প্রোটেক্টও করে। ঠিক আছে, কিভাবে প্রোটেক্ট করে? ধরো আমাদের এই যে স্টমাক বা ইন্টেস্টাইন, এগুলার উপর দিয়ে আরো হচ্ছে এগুলো তো আমাদের হচ্ছে এই যে লেয়ার কিসের আছে না? তৈরি করে? কি একটা কি? লেয়ার থাকে মাসেলের, মাসেলের একটা লেয়ার একটা থাকে না, এগুলোর আসলে উপর। এখানে 6-7টা লেয়ার থাকে। ঠিক আছে, হুম, 6-7টা লেয়ারের মাঝে ধরো একটা লেয়ার হচ্ছে আমাদের স্কিনের লেয়ার, একটা লেয়ার হচ্ছে ফ্যাটের লেয়ার, যেটা আমাদের বডির টেম্পারেচারটাকে ধরে রাখে। তারপর আস্তে আস্তে গিয়ে মাসেলের লেয়ার বের হয়। ঠিক আছে, আচ্ছা তাইলে হ্যাঁ, কি হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গান গুলাকে হচ্ছে ক্রিয়েট করতেছে এবং প্রোটেক্ট করতেছে। ওকে, তারপরেও কি হ্যাঁ, করতেছে আমাদের? ব্লাড সার্কুলেশনে হেল্প করতেছে। হ্যাঁ, কিভাবে? আমাদের পুরা আমাদের পুরা মাসেল জুড়েই হচ্ছে ব্লাড ভেসেল গুলা আছে। ওই ব্লাড ভেসেল গুলাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাসেল দিয়ে বানানো হয়। সো এটা বাদ দিলাম, বাট এই যে আমাদের কি ধরো ব্লাডের ভেন, আর্টারি, এগুলাকে পাস হওয়ার জন্য জায়গা দিচ্ছে, তাই না? আচ্ছা, হুম, তারপর হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করতেছে। কিভাবে? হ্যাঁ, যে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের কন্ট্রাকশন মাধ্যমে। রিল্যাক্সেশনের মাধ্যমে। এছাড়াও আমাদের আরো অনেক ফিজিওলজিক্যাল কাজে হেল্প করতেছে।
যেমন কি? যেমন এগুলো তো হচ্ছে এই যে কন্ট্রাকশন আমরা রিল্যাক্সেশন থেকে করে, হচ্ছে ডাইজেশন, তারপরে হচ্ছে ডাইজেশন, এই যে আমরা খাচ্ছি, এক্সপিউশন, খাওয়ার পরে আমাদের রিপ্রোডাকশন। বোলাসটা হচ্ছে ইসোফেগাসে কি হচ্ছে, প্যারিস্টালসিস এর হ্যাঁ। মাধ্যমে আমাদের স্টমাকে যাচ্ছে। এটাও কিন্তু তার একটা ফিজিওলজিক্যাল কাজ। এবং ওটাও কিসের মাধ্যমে হচ্ছে? কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ফাইনালি হচ্ছে কি, আমাদের বডি পশ্চার কন্ট্রোল করে। ঠিক আছে। হুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাঁড়াই, হাঁটি, বসি, ঘুমাই, তাই না? এগুলা হ্যাঁ। সবগুলোই কি আমাদের পশ্চার। এই পশ্চার গুলা কে মেনটেন করে? আমাদের মাসেল। মাসেল। ঠিক আছে, পারা যাবে এবার। হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে আর বেশি এতে যাব না, জি আপু। মাসেলে আর আগাবো না, কারণ হচ্ছে পরের তোমার দিন নেক্সট দিন বাকি আছে। পরীক্ষা। কি?